শ্রীরামকৃষ্ণ যুগাবতার, একজন যুগাবতারের দায়িত্ব থাকে ভবিষ্যতের প্রতি, সেই সময়ের প্রজন্মের প্রতি তার দায়িত্ব শেষ হয় না। ঋষি অরবিন্দ প্রশ্ন করেন, দিয়ে নিজেই উত্তর দেন। ঋষি অরবিন্দ বলেন, তাহলে কি শ্রীরামকৃষ্ণ ভবিষ্যৎ ভারতের জন্য কিছু করে যাননি? তাহলে কি তিনি ভবিষ্যৎ ভারত কেমন হবে তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখেননি? তারপর তিনি বলছেন, আমরা বিশ্বাস করি না যে তিনি ভবিষ্যৎ ভারত সম্বন্ধে জানেন না, কারণ তিনি তৈরি করে গেছিলেন কাকে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আগামী 1000 বছরের জন্যে কি লাগবে ভারতবর্ষের? তার নষ্ট হয়ে যাওয়া আত্মগৌরব, যেখানে আত্মগৌরব আবার তার মধ্যে চলে এলো ভারতের মধ্যে, ভারত নিজে উঠে দাঁড়ালো। ভারত কি কমজোর ছিল? ভারতের সভ্যতার শীর্ষে ছিল। ভারতের মধ্যে যে অপরাধ বোধ, নিজের দেশের লোককে অত্যাচার করছে, ছোট ছোট সংকীর্ণতা, এইগুলো ভেঙে দিলেন। তারপর তাকে বিরাট ব্রহ্মজ্ঞান, যেটা মানুষকে বোঝায় তুমি যাকে নিয়ে সমস্ত কিছু দেহ মনে চক্করে পড়ে আছে, তার উপরে যে আত্মস্বরূপ সে সম্বন্ধে তুমি জানো, বেদান্ত। বেদান্ত কি জানো? তারপর ভগবত ভক্তি, সমস্ত যোগের সমন্বয়। তার গুরু যেমন করেছেন না, যত মত তত পথ, সে সমস্ত পথ মিলে যাচ্ছে সে একই ঈশ্বরের দিকে। তুমি হিন্দু হও তাও ঠিক, তুমি খ্রিস্টান হও তাও ঠিক, সব দিকেই যাও সে একই ভগবানকে পাবে। এই একই কাজ বিবেকানন্দ এই যুগে এসে করলেন, যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, যে পথে যাবে যাও, বা সমস্ত পথ কম্বাইন করো, তুমি তোমার মতো পথ ডিজাইন করো, কর্মযোগীও হও, রাজযোগীও হও, অর্থাৎ ধ্যানও করো, ভক্তিও করো। তোমায় তো কেউ বাধা দেন যে তুমি ঈশ্বরকে প্রেম করতে পারো, তুমি নিরাকারের উপাসনা করো, যেভাবেই যাবে যাও, কিন্তু তুমি বুঝবে কিভাবে যে তুমি ঠিক পথে যাচ্ছ? স্বামীজি বললেন, যখন ঠিক পথে যাবে ভেতরে শক্তি অনুভব করবে, কারণ সত্য একমাত্র শক্তি দেয়। তুমি যদি কোনো কিছু গোলমাল করছো, তাহলে তোমার মধ্যে শক্তি কমতে থাকবে। এটা একটা চেকিং, যে আমি কি আরও শক্তিশালী হচ্ছি, ভেতরে অনুভব করছি যে আমার মধ্যে শক্তি আসছে, এবং ভেতরটা বিস্তার লাভ করবে। স্ট্রেংথ ইজ লাইফ, শক্তির জাগরণ হবে। অ্যান্ড এক্সপ্যানশন ইজ লাইফ, ভেতরটা বিস্তার লাভ করবে, অন্যের জন্যে অনুভূতি জাগতে শুরু করে দেবে। এই সমস্ত দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকঠাক পথে যাচ্ছি। ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি তৈরি করলেন বিবেকানন্দকে। বিবেকানন্দকে এত শক্তি তিনি তার মধ্যে সঞ্চার করলেন, তিনি জানতেন যে সঠিক সময়ে যখন প্রয়োজন হবে, এই বিবেকানন্দের মধ্যে যে শক্তি তিনি দিয়ে যাচ্ছেন, তার আলোয় সারা দেশ আলোকিত হয়ে যাবে, গোটা ভারতবর্ষের জন্য আলো ছড়িয়ে যাবে, এবং এই বিবেকানন্দ একসময় পৃথিবী বিজয় করবে। তিনি লিখে দিয়ে গেছিলেন, নরেন শিক্ষে দেবে। সত্যি সত্যি বিবেকানন্দকে বলা হয় জগৎগুরু, কারণ সত্যিই তিনি জগৎগুরু। আমরা যখন তার লেখা পড়ি, আমরা এখনও অনুভব করি তার শক্তিকে। তিনি বলে গেছেন, আমি অশরীরী বাণী, এবং আমার বাণী যে পড়বে, আমার লেখা যে পড়বে, সে আমার স্পিরিট পাবে, আমার শক্তি তার মধ্য দিয়ে কাজ করবে। এরকম গ্যারেন্টি যারা আসেন। একটা বক্তৃতায় স্বামীজি বক্তৃতা দিতে দিতে বুকে হাত দিয়ে বলেছিলেন, আই অ্যাম গড, আমি ভগবান। অনুপ্রাণিত হয়ে সবসময় তারা লুকিয়ে থাকেন নিজেকে, কিন্তু কখনো কখনো প্রকাশ্যে চলে আসে। এখনকার যুগের যেমন স্বামী প্রেমানন্দ বলেই দিচ্ছেন যে আমি ভগবৎপ্রাপ্ত মহাপুরুষ, বলে দিচ্ছেন যে আমি, বলে দেন না কখনো কখনো। তেমনি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, একদিন যাবার সময় হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, যে আমি কে, কল্পতরু হলো। তো এরা যারা হয় অবতার হয়, এরা যারা ভগবানের শক্তি নিয়ে ঘুরে বেড়ায়, এরা সবই জানে, কিন্তু এরা নিজেদের ঢেকে রেখে দেয় যতটা পারা যায়। কিন্তু যখন সময় আসে, কখনো কখনো ভাবের আতিশায্যে, ভক্তির আতিশায্যে বেরিয়ে আসে। তো আমরা এনাদের বংশধর, আমরা ভারতীয়, আমাদের মধ্যে শক্তির অভাব হতেই পারে না যদি আমরা এনাদের মনে রাখি। ভালো থাকবেন।